ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সতর্ক করেছেন যে এর ভয়াবহ বৈশ্বিক পরিণতি হতে পারে। চীন আবারও ইসরায়েল ও ইরানকে বলেছে যেন তারা পাল্টাপাল্টি হামলা বন্ধ করে উত্তেজনা হ্রাসের পদক্ষেপ নেয়। সোমবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি যেন তারা অবিলম্বে এমন পদক্ষেপ নেয় যা উত্তেজনা কমাবে, এই অঞ্চলকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া থেকে রক্ষা করবে, সেই সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করবে। গতকাল সোমবার আরেক মুখপাত্র বলেছিলেন, এই উত্তেজনা কমানোর প্রক্রিয়ায় চীন গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। এর আগে গত 13 জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানায়, তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতা করে। সংবাদ সম্মেলনে এও বলা হয়, যারা আঞ্চলিক উত্তেজনা বাড়ায় বা সংঘাত সৃষ্টি করে, চীন সেই ধরনের যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে। তারা চায় সব পক্ষ যেন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে এবং উত্তেজনা যেন আর না বাড়ে। চীনের এক মুখপাত্রকে ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, যদি আবার ইরানের ওপর হামলা হয় তবে হরমুজ প্রণালী বন্ধের ইরানি হুমকিকে কি চীন সমর্থন করবে? তিনি সরাসরি জবাব দেননি, বরং বলেছেন এ ধরনের অনুমান ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়া ঠিক নয় এবং এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হোক সেটা কেউই চায় না। ইসরায়েল ও ইরানে অবস্থিত চীনা দূতাবাসের হামলার পরে নিরাপত্তার সতর্কতা জারি করেছেন এবং চীনা নাগরিকদের সতর্ক থাকতে বলেছেন। 2024 সালের অক্টোবর মাসেও চীনে এরকম অবস্থা বিরাজ করে। তখনকার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতচকে বলেছিলেন, অব্যাহত যুদ্ধ ও বিশৃঙ্খলা এ অঞ্চলের কোনো পক্ষের জন্যই ভালো নয়। তিনি আশা প্রকাশ করেন যে সব পক্ষ বুঝে শুনে কাজ করবে যেন পরিস্থিতি আর খারাপের দিকে না যায়। ওই একই মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন যে কোনো উত্তেজনা ও সংঘাতের বিরুদ্ধে এবং কোনো সামরিক কর্মকাণ্ড সমর্থন করে না। তিনি জানান, চীন শান্তির পক্ষে থেকে গঠনমূলক ভূমিকা রাখবে। এছাড়াও 2024 সালের অক্টোবরে জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু কং ইসরায়েলের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। তিনি ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরায়েলকে সব ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান। সবশেষ 2025 সালের 12 জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর বোর্ড অব গভর্নর্স এর এক ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির আনা একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় চীন ও রাশিয়া। ওই প্রস্তাবে ইরানকে তার পারমাণবিক প্রতিশ্রুতি ভাঙার অভিযোগ আনা হয়েছিল। চীনের প্রতিনিধি লি সং বলেন, আন্তর্জাতিক সমাজ যেন অবরোধ, চাপ ও শক্তির হুমকি ব্যবহার না করে। তিনি যুক্তরাষ্ট্রের 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়াকে আজকের সমস্যার মূল কারণ হিসেবে উল্লেখ করেন।